বন্ধুরা, এবার আমি এই রসগুলো দিয়ে দিব। তুলসী পাতার রস দিয়ে সুন্দরভাবে ঘেটে দিব। আমি একটু জাল দিলে আমার পায়েসটা হয়ে যাবে। অনেক স্বাদ, উপকারীও অবশ্যই আছে। বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ছোট বাচ্চাদের সর্দি কাশি হয় শীতের দিন, এই তুলসী পাতা এটা রস করে গরম করে খাওয়ালে ভালো হয়। তাই আমি আজকে তুলসী পাতা উঠাচ্ছি। এটা দিয়ে একটা রেসিপি করব। তোমরা আমার সাথেই থাকো, দেখো আমি কি করি এটা দিয়ে। এবার সুন্দর করে পাতাগুলো উঠাই নিব। এই যে বন্ধুরা, আমি পাতাগুলো উঠাই নিছি। এটা সুন্দর করে নিয়ে পরিষ্কার করব। বন্ধুরা, এই পাতাগুলো সুন্দর করে ধুয়ে নেবো আমি। এই পাতাগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি সুন্দর করে পিষবো পাটায়। এই যে আমার পিষা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে উঠাই নিব। এবার আমি 3টা লং, 2টা গোলমরিচ সুন্দর করে পিষে নেব। সর্দি কাশির জন্য লং গোলমরিচ এটার দরকার। এবার আমি বাটিতে উঠাই নেব। এই যে এবার আমি 4টা পোলার চাউল সুন্দরভাবে ধুয়ে নেব, কারণ পায়েসে পোলার চাউল দিলে পায়েসটা ভালো হবে। এই চাউলটা আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি চুলা ধরাবো। বন্ধুরা, এবার আমি চালগুলো দিয়ে দেবো। একটু দুধ পাতিলের মধ্যে ছিল, ও দুধের মধ্যে একটু চাল দিয়ে দেবো। এই চালটা দুধেই সিদ্ধ করতে হবে। হালকা একটু লবণ দিয়ে দেবো। এই যে এবার আমি 2টা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা দিয়ে দেবো। এবার আমি একটু ভালো করে ঘেটে নেব। চালটা সিদ্ধ হয়ে গেছে তো, ভালো করে চালটাকে ইয়ে করে নেব। এবার 1 চামচ চিনি দিয়ে দেবো আমি, দিয়ে সুন্দরভাবে মিশাই দেব। এবার আমি এই যে বাকি দুধটুকু দিয়ে দেব। বন্ধুরা, এবার আমি এই রসগুলো দিয়ে দিব। তুলসী পাতার রস দিয়ে সুন্দরভাবে ঘেটে দেবো আমি। হালকা একটু জাল দিলে আমার পায়েসটা হয়ে যাবে। এই যে বন্ধুরা, আমার পায়েস হয়ে গেছে। এবার আমি নামাই ফেলবো। কি দিয়ে নামাই, গরিব মানুষ, এটা দিয়ে নামাই। বন্ধুরা, এবার আমি নামাই ফেলবো। কত সুন্দর হয়েছে। কতগুলো জাল দিয়ে দিয়ে কমাই ফেলছি। বন্ধুরা, এবার আমি খাবো। বিসমিল্লাহ। গরম কিন্তু অনেক স্বাদ, উপকারীও অবশ্যই আছে। বন্ধুরা, তোমরা এভাবে রান্না করে খাবে, তাহলে সর্দি কাশি অবশ্যই উপকার হবে। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবে।